আসসালামু আলাইকুম। রাজাস নেটওয়ার্কে সবাইকে সুস্বাগতম। প্রকৃতি যেখানে তার রূপের ডালি সাজিয়ে বসে, সেখানে মানুষ আর জলের এক অদ্ভুত মিতালি গড়ে ওঠে। আমরা আজ এমন এক জনপদের গল্প শোনাবো যেখানে স্থলভাগের সীমানা মুছে যায় বছরের অর্ধেকটা সময়, যেখানে পিচঢালা পথ নয়, তরঙ্গায়িত জলরাশি মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। প্রকৃতি এক অনন্য সৃষ্টি, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক রূপালী উপাখ্যান অন্তেহরি, যাকে সবাই চেনে সোয়াম ভিলেজ বা জলের গ্রাম নামে। মৌলভীবাজার জেলা শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে এই গ্রামটির অবস্থান। সুবিশাল খাওয়াদিকি হাওরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই অন্তেহরি গ্রামটি বছরের প্রায় 6 থেকে 8 মাস সম্পূর্ণ জলমগ্ন থাকে। বিশেষ করে জুন থেকে নভেম্বর মাসের বর্ষা মৌসুমে, যখন চারিদিকে নদী আর পাহাড়ি ডলের পানি এসে জমা হয় এই হাওরে, তখন অন্তেহরি তার চেনারূপ বদলে ধারণ করে এক মায়াবী ভাসমান রূপ। সিলেটের রাতারগুলের কথা আমরা অনেকেই জানি, কিন্তু অন্তেহরি যেন এক শান্ত, স্নিগ্ধ সোয়াম ফরেস্ট বা জলাবনের প্রতিচ্ছবি। গ্রামের বাঁকে বাঁকে বাড়ির আঙিনায় ডালপালা মেলে দাঁড়িয়ে আছে হিজল, খরচ আর তমাল সহ নাম না জানা অনেক উদ্ভিদ। বছরের পর বছর ধরে পানির সাথে যুদ্ধ করে টিকে থাকে এই গাছগুলি অন্তেহরির প্রধান সৌন্দর্য। পানির উপর বিছিয়ে থাকা সবুজ পাতার গালিচা আর তার মাঝে মাথা উঁচু করে থাকা শাপলা শালুকের দল এই জলপথকে করে তোলে রঙিন। শান্ত বাতাস যখন এই জলের বুকে মৃদু ঢেউ খেলে যায়, তখন মনে হয় পুরো গ্রামটি যেন এক রূপকথার পাতা থেকে উঠে এসেছে। শত বছরের পুরনো এই জনপদে বাস করেন প্রায় 6,000 মানুষ। এখানকার মানুষের জীবন আর জল যেন একই সুতোয় গাঁথা। বর্ষা এলে যেখানে শহরের জীবন স্থবির হয়ে পড়ে, অন্তেহরির মানুষের জীবনে তখন আসে নতুন এক গতি। এখানে প্রতিটি বাড়ির সামনে পার্কিং করে রাখা থাকে গাড়ি নয়, বরং ছোট ডিঙি নৌকা বা স্থানীয় ভাষায় গয়না নৌকা বলে। ঘর থেকে বের হয়ে পাশের বাড়ি যাওয়া, বাজারে যাওয়া কিংবা শিশুদের স্কুলে যাওয়া, সবকিছুর জন্যই ভরসা এই নৌকা। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো যান্ত্রিক দোয়া, আছে শুধু এক আদিম ও অকৃত্রিম জীবন সংগ্রাম। গ্রামের মানুষে ব্যস্ত, আমরা মাস্টার ব্যস্ত, গরিব মানুষ, গরিবিয়া খাওয়া, তাই আমরা অনেক আমরা সংগ্রহ করতাম। বাইরে যাওয়াটা বহুত দুষ্কর আছে। পানিতে এই যে আমার যোগ্যর এ বড় প্রাণের সময় বড় উঠছে না, এখন থমথম থমথম ভাব আছে। সেটা তো আমরা বৃষ্টিতে আইলে তো আমরা ঘুরে যাই নৌকা রাখে। কারণ এই যে হলো আমরা যে নকুলবাবু, যে নকুলবাবুর চেয়ারম্যান দুইবার তো আসে, ওর কারণে আমরা বহুত উপকার দিচ্ছি। কারণ ফয়লার বহুত উপকার দিচ্ছে। আমরা এই রাস্তাটা বহুতটা কাজ করছে, এই ডালাই টোলাই এটা তো নকুলবাবু করা, অথচ তার দ্বারা বহুত উপকার আছে। এছাড়া যে আমরা যে হাই স্কুলটা হয়, আমার ছেলে মেয়েরা পড়াইতে পারছি না, হাই স্কুল না থাকে। আমরা গরিব মানুষ, বাইরে মনুক বা মরিয়াজার আগার ইয়েতে আসেন না, আমরা কিতাব পুরো আগে আসেন না। আমরা গ্রামের যারা যারা আগে যারা মেট্রিক বা বন্ধ সাহায্য করে, এরা মনেও বর্ষা দিতে নৌকায় আর বন্ধু 2 লাখ টাকা। আমরা গ্রামের যারা মাস্টার হইলেও আসলা, যারা যারা মাস্টার আসলা, এরা 8 টাকা আছে, এরা লোকে ছাত্রসকল গেছে, ভাইয়া গেছে, যারা বড় কষ্ট ভাইয়া গেছে না, নৌকা ভাইয়া গেছে, নৌকা খুললো আফালা পাইছে, বুড়াইছে, তবুও তারা ফলা ছাড়ছে না। গতিকে এরা বড় বড় চাকরি করে। সোনা আছে কত, তখন সোনা আছে 100 টাকা করি, 100 টাকা। আমি 50 টাকার বেতনে চাকরি করছি আমি দোকানেও, আর আসলাম মাস তো 50 টাকা 1 মাস চাকরি করছি। মানুষ হতে পারা, মানুষ হতে পারে, মানুষ যখন মানুষেরই সব।
সোয়াইম ভিলেজ নামে পরিচিত। আপনারা অনেক সময় গুগল বা আপনারা বিভিন্ন ইয়ত দেখতে পারবা। এখানে শহরে আমরা ইনভাইট করলাম, আপনারা আহ্বান আইলে দেখবেন তো অনেক সময় আরাম পাইবা বা আমরা কোনো আলাদা আছি সবকে আমরা আহ্বান করি। এবং এই মিডিয়া যারা আছে সবাই প্রতি আমরা কৃতজ্ঞ আছি। এখানে এই গ্রামটা অনেক সময় অনেকে জানে না, যে তাদের মাধ্যমে আমরা এখন বর্তমানে অনেক জিজ্ঞাসা সোয়াইম ভিলেজ আমার এলাকা, আমার জন্মমাটি, এই হিসাবে আর কি সবসময় আমরা কৃতজ্ঞ। আর সব আইলে আরও খুশি হইমু আপনারা আউকা শহর খোলা হল থাকি আপনারা বাড়াউকা বাড়াইগা আউকা প্রাকৃতিক এবং মাটি এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে, অবশ্যই আপনারা ভালো লাগে। বাড়িটা প্রায় মূল্য আমরা বাপ দাদার এরা বহুত আমল থাকি এই বাড়ি হলি জমিদার বাড়ি ওবে বাবু। এরবারে তার ছেলে আসলা দিনে সন্ধ্যা তরফদার টাইম আসলা এখানে এই গ্রামের ওই জমিদার সাইড ছেলে এক মেয়ে, এবার তার ছেলেও আসলা জমিদার, এবার তার ছেলের ঘরে নাতি হয়, এরা সবই মানে জমিদার বাড়ি, এই গ্রাম মানে জমিদার বাড়ি। তারা ওই সবই মানে সেটিং কিছু কেউ আসুন লন্ডন, কেউ আসুন ভারত। এটাই হইল কি তারা আর এই পুরানা গরুই, এই গরু বিচার আচার হইতো আমরা গ্রামের সকলেরই কারণে বিচার হইতো। এটা হইল কি খাঁচারি গড়, আর এটা হইল কি তার মেন গড়, মেন গড়ে রিফাইন করছেন তার মেয়ের দিকে নাতি আমরা স্বর্গবাস হয়েছুন। এই পর্যন্ত মূল্য তারা জমিদারি প্রধান মূল্য প্রায় ৬-৭টা হইব, আমার জানা নাই সঠিক। এই কেন এই মন্দিরত দুইটা কীর্তনও হয়, একটা হয় তার জন্মবার্ষিকী এই অগ্রাণ মাসের সংক্রান্তি দিন, আর একটা ফাল্গুন মাসের 19 তারিখ, এটা মানে গ্রামের সকলেই দুটাই মোটামুটি সকলেই মিললেই সাহায্য সহযোগিতা বা তারা আরও সাহায্য সহযোগিতা দিয়া সকলেই মিললাই দুইটাই কীর্তন হয়, প্রচুর মানুষেরও সমাগম হয়। ওইটা সকলের কাছে আমরা নিমন্ত্রণ আপনারা সকলে আইবা এখানেও এরপরে এই বাড়িটা ইয়ার দেখতে যাইবা, এখানে একটা দেখো। আমার নাম নকুলচন্দ্র দাস, চেয়ারম্যান 1 নং ফতেপুর ইউনিয়ন পরিষদ রাজনগর। আমার জন্মমাটি এই অন্তরী গ্রামে। এই অন্তরী গ্রামের ইতিহাস ঐতিহ্য 100 বছরের পুরানা ইতিহাস। এই গ্রামটি আজ থেকে প্রায় 5-7 বছর আগে আমাদের মাননীয় জেলা প্রশাসক নাজিয়া শিরিন স্যার থাকতে এই গ্রামে জলেগ্রাম অন্তরী হিসাবে এটা পরিচিত, এবং এটা জেলা প্রশাসকের গাইড বইতে এই জিনিসটা লেখা আছে। এবং আমাদের এই গ্রামটা হাওড়া হাওর বেষ্টিত এই গ্রাম, পার্শ্ববর্তী আছে কুশিয়ারা নদী এক সাইডে এবং মনি নদী এক সাইড। এটা হাওড়া দিঘির মধ্যেই এই গ্রামটি অবস্থিত এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের এরিয়াতে এই গ্রামটি অবস্থিত। আমরা দীর্ঘদিন ধরে আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং সরকারের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ববান কর্মকর্তা বৃন্দের মাধ্যমে এই গ্রামে জলগ্রাম হিসাবে অনেক কাজ হয়েছে, এবং এই গ্রাম বর্ষা মাস বছরে প্রায় 6 মাস এই গ্রাম জলের নিবৃত্ত থাকে, এবং মানুষ এখানে আসলে এই হাওরে গিয়ে আনন্দ অনুভব করতে পারে। প্রাকৃতিক যেটা দৃশ্য আছে এই দৃশ্যগুলা পায়, এবং আমি মনে করি যে যারা প্রাকৃতিক দৃশ্যটাকে অনুভব করার জন্য তাহলে এই জলেগ্রাম অঞ্চলে আসলেই এই গ্রামের খুব সুন্দর দৃশ্য দেখতে পাবে এবং মানুষও তা প্রাণ ভরে অনুভব করতে পারে। পাশাপাশি এখানে আসার মৌলভীবাজার সমুনা থেকে জগৎপুর এখানে একটি বর্ডার আছে, এখানে আসলেই নৌকা মিলে নৌকাতে চড়ে এই জলেগ্রাম অঞ্চলিতে আসা যায়। এবং আমরা এই গ্রামে প্রায় 4-5 বছর আগে অনেক মানুষ এসেছিল, প্রায় ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছিল। কিছুদিন মাঝে 2টি বছর পানি কম থাকার দরুন মানুষ আসতে পারেনি এবং মানুষ এটা অনুভব করতে পারেনি। আমি মনে করি যে দৃশ্যবাহী এলাকা সম্বন্ধে অনেকের ধারণা নেই। আমি সবাইকে অনুরোধ করবো এবং আহ্বান জানাবো
যে আসুন আপনারা এসে প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করুন, মনের মধ্যে লালন করুন এবং আমাদের এই জলেগ্রাম অঞ্চলে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানান। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনিকভাবে সরকার সহ অনেক সহযোগিতা করেছেন। অনেক সাংবাদিক প্রতি বছর এসে আমাদের সেই কাজগুলাকে চিত্রদান করে মানুষের সামনে তুলে ধরেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা এই গ্রামের সাথে সম্পৃক্ত আছেন উন্নয়নের কাজের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসুন আপনারা সবাই মিলে এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য অনুভব করুন। আসলে অনেক সুন্দর, এই গ্রামে অনেক কিছু আছে দেখার মতো প্রাকৃতিক দৃশ্য, আপনারা দেখুন। সাম্প্রতিক বছরগুলিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভ্রমণ পিপাসুদের কল্যাণে অন্তহরি গ্রামটি পর্যটকদের কাছে এক জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। মৌলভীবাজারে চাঁদনীঘাট থেকে সিএনজি বা ব্যক্তিগত গাড়ি চড়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় সেই গ্রামে। বর্ষার দিনগুলোতে এখানে পর্যটকদের আনাগোনা বাড়ে। স্থানীয় মাঝিরা পর্যটকদের ঘণ্টা চুক্তিতে নৌকা ঘুরিয়ে দেখান। পর্যটনের বিকাশ স্থানীয় অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে এই সৌন্দর্যের অন্তরালে রয়েছে কিছু দায়িত্ব। পর্যটকদের অসচেতনতায় যেন এই প্লাস্টিক ও বর্জ্য ফেলে এই শান্ত পরিবেশ দূষিত না হয় সেদিকে খেয়াল রাখা আমাদের সবার দায়িত্ব। অন্তহরি শুধু একটি গ্রাম নয়, এটি প্রকৃতির এক জীবন্ত কবিতা। জল আর স্থলের খেলা, মানুষের টিকে থাকার লড়াই আর পাখিদের কলকাকলি সবকিছু মিলিয়ে অন্তহরি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মিলেমিশেই মানুষের আসল অস্তিত্ব। যান্ত্রিক জীবনের ক্লান্তি মুছে দিতে জলের এই কাব্যে একবারের জন্য হলেও হারিয়ে যেতে মন চায়। গুদুলির সোনালি আলো যখন হাওরের শান্ত জলে প্রতিফলিত হয়, তখন পুরো আকাশ আর জল মিলেমিশে একাকার হয়ে যায়। এই দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। কবিদের কলমে কিংবা শিল্পীর তুলিতেও যেন এই সৌন্দর্যের পুরোটা ফুটিয়ে তোলা অসম্ভব। আকর্ষণীয়, তথ্যবহুল ও বিনোদনমূলক ভিডিও দেখতে রাজাস নেটওয়ার্কের সাথেই থাকুন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।